প্রিয় বোন ও বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। আজ আমরা এখানে সমবেত হয়েছি দুর্বার নেটওয়ার্কের সদস্যবৃন্দ, তরুণ নারী সমাজ, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নারী পক্ষর কর্মী ও সদস্য বোনেরা। আমি আপনাদের প্রত্যেককে জানাচ্ছি হেমন্তের শিশির ভেজা সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। আমরা শৈশবে গল্প শুনেছি, রূপকথা, যে রাজপুত্র ডালিম কুমার পঙ্খিরাজ ঘোড়ায় চেড়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে রাজকন্যার কাছে গিয়ে জীবন কাঠি দিয়েছেন। কিন্তু গল্প এখন পাল্টে গেছে, কারণ এই যে গতকালকে যে একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, আমাদের জাগাতে হয়নি, আমরা কিন্তু জেগে আছি। সেজন্য আজকে আমরা এই গতকালের কর্মসূচিকে তোয়াক্কা না করে আমরা এখানে এসেছি। অনেক সেই 7 সমুদ্র 13 নদী পার না হলেও 7 নদী 13 বিল পেরিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়ে পেয়েছি। আপনাদের সেই সাহসী পদক্ষেপের জন্য আমি আমাদের পক্ষ থেকে জানাচ্ছি সুশুদ্ধ সালাম এবং অভিনন্দন। এবং আপনাদের এই সাহসী পদক্ষেপই কিন্তু আমাদের নারী আন্দোলনের জন্য একটা চালিকা শক্তি। নারীর প্রতি সকল ধরনের বৈষম্য, অবিচার ও সহিংসতার বিরুদ্ধে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে সামাজিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে 1983 সালে কয়েকজন নারী সম্মিলিত প্রচেষ্টায় নারী পক্ষ প্রতিষ্ঠিত হয়। একটু আগে আমরা এটা শুনলাম। বা আমরা মনে করি, আমাদের স্বপ্ন যে নারীরা আমাদের পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে অধিকার সম্পন্ন নাগরিক এবং মর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে। এবং আমাদের আকাঙ্ক্ষা হলো সুনির্দিষ্ট ও ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে নারীর সম অধিকার ও সমমর্যাদা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করা। এই ভিন্নধর্মীটাই আজকে আমাদের স্বতন্ত্র ধারার কথা। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আগামী 2 দিন শুনতে থাকবো, আগামী 2 সময়ে। আপনারা জানেন, নারী পক্ষ একটি সদস্য ভিত্তিক স্বেচ্ছাশ্রমে পরিচালিত গণতান্ত্রিক, আন্দোলনমুখী এবং ইহজাগতিক নারী সংগঠন। নারী আন্দোলনের একটি স্বতন্ত্র ধারা অনুসরণ করে আমরা এগুচ্ছি। সংগঠনকে যথাযথ ধারায় পরিচালনার জন্য সঠিক নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতি 2 বছর পর পর সাধারণ সভায় নির্বাহী পরিষদ গঠিত হয় এবং সে নির্বাহী পরিষদ একজন সভানেত্রী নির্বাচন করে। আগে ছিল আমাদের আহ্বায়ক, এখন হলো সভানেত্রী, কারণ সরকারি নিয়ম অনুযায়ী আহ্বায়ক থাকা যায় না বলে আমরা এখন সভানেত্রী বলছি। এবং একজন সভানেত্রী জীবনে একবারই হতে পারে, এটা আমরা নেতৃত্ব বিকাশের জন্য করে থাকি। ইতিপূর্বে আমরা 20 জন সভানেত্রী এবং আহ্বায়ক পেয়েছি। আমি হলাম এরই ধারাবাহিকতায় 31তম সভানেত্রী। গত 2 বছরের জন্য 21তম সভানেত্রী। সেই 21তম সভানেত্রী হিসেবে আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি গর্ববোধ করছি। আমি আজ এখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আমাদের প্রয়াত সদস্যদেরকে। স্মরণ করছি নাসরিন পারভিন হক, শামসুন্নেসা, রুবি গজনবী, লুৎফুন্নাহার আজাদ, রুকেয়া বলি, করুণা সমাদ্দার, জাকিয়া বেগম, কাজী হুসনারা কাঞ্চন এবং বাহারজান আক্তারকে। তারা বেঁচে থাকলে তাদের উপস্থিতি এই সম্মেলনকে আরো উজ্জ্বলতা দান করত। তাদেরকে আজকে আমাদের খুব বেশি মনে পড়ছে। ওনাদের সম্পর্কে আমরা বিস্তারিত বলতে পারছি না সময়, এবং লেখাটাও আমাদের এখানে স্ট্যান্ড ফ্যান্ড আছে, স্ট্যান্ড ব্যানার, আপনারা একটু পড়েন কষ্ট করে। আমাদের অনেক বলা ছিল ওনাদের সম্পর্কে, আমরা সংক্ষিপ্ত আকারে আমরা এটা দিয়েছি ওখানে। সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা সদস্যরা প্রতি মঙ্গলবার আমরা মিলিত হই এবং আমরা আলোচনা করি বিভিন্ন ইস্যু নিয়ে, এবং জীবন অভিজ্ঞতা ভিত্তিক আলোচনায় নারী পক্ষের প্রক্রিয়ায় নারী পক্ষ সকল কর্মসূচির কেন্দ্রবিন্দু। নারীর সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার জন্য নারী পক্ষ শুরু থেকেই কয়েকটি নির্দিষ্ট কর্মক্ষেত্র নির্বাচন করে নিয়েছি, আমরা প্রায়োরিটাইজ করে নিয়েছি অগ্রাধিকার ভিত্তিতে। এগুলি হল সবগুলোই আমাদের সুনির্দিষ্ট এবং ভিন্নধর্মী কর্মসূচি। এগুলি হলো সহিংসতামুক্ত নারীর জীবন, নারীর অর্থনৈতিক অধিকার, নারীর স্বাস্থ্য ও অধিকার, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। আমরা আরও কিছু বিষয় কর্মসূচি নিয়ে থাকি, যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ,
71-এ মুক্তিযুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার বীরাঙ্গনাদের নিয়ে আমাদের কর্মসূচি বাস্তবায়ন আছে এবং তাদেরই সন্তান যারা যুদ্ধ সন্তান 71 তাদেরকে নিয়ে আমাদের কর্মসূচি রয়েছে। এছাড়া নারী পক্ষ আমরা ইদানিং জলবায়ু পরিবর্তনে নারীর উপর নেতিবাচক প্রভাব নিয়ে আমরা কাজ শুরু করেছি। উক্ত কর্মসূচিগুলিতে আপনাদের সমর্থন, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকার জন্য আমি সকলকে আন্তরিক সাধুবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্ধারিত কাজের বাইরেও নারী পক্ষ দেশের সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে সজাগ থেকে যথাসাধ্য উদ্যোগ নিয়েছে, অংশগ্রহণ করেছে। যেমন 5ই আগস্ট আমাদের যে 24 সাল পূর্ববর্তী যে সরকার ছিল, এর পূর্ববর্তী সময়ে আমরা ওই আমলেও আমরা নারীর উপর সংঘটিত ধর্ষণ, যৌন নির্যাতন ও সহিংসতার সহ জাতি গোষ্ঠী সাম্প্রদায়িকতা সহিংসতার বিরুদ্ধে নারী পক্ষ প্রতিবাদ করেছে। এইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছি। 24শে জুলাই আন্দোলনে নারী পক্ষ তার নিজস্ব নীতি আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র কর্মসূচি করে যেমন করেছে, তেমনি অন্যান্য যে সমবায় সংগঠন আছে তাদের সংগঠিত কর্মসূচিতে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। এছাড়া আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা এবং খাবারের জন্য আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি। এভাবেই প্রতিবাদে প্রতিরোধে আমাদের পার করেছি আমরা 43টি বছর। আমরা জানি, আমরা দেখেছি, টেলিভিশনে দেখেছি এবং অনেকে আমরা রাস্তায় নেমেছি যে জুলাই গণ অভ্যুত্থানে নারীরা ছিল মিছিলের সবার সামনের সারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রোকেয়া হলের মেয়েরাই প্রথম গেট ভেঙে রাজপথে নেমে এসেছিল এবং গৃহিণী নারীরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো জুলাই অভ্যুত্থানের সংগ্রামী ও দৃশ্যমান নারী সমাজকে কোনো অপশক্তি কূট কৌশলে যেন অদৃশ্য করে দিয়েছে। ওদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা মনে করি নারী কণ্ঠের দৃঢ় দীপ্ত বলিষ্ঠ আওয়াজকে নীরব করে দেওয়ার আমরা উদ্বিগ্ন, যদিও কিন্তু আমরা জেগে আছি এবং আমরা আমাদের অধিকার নিয়ে আওয়াজ তুলবই। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন যে সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, সংস্কার কমিশন। এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন একটি। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে জানেন আপনারা সবাই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা সভানেত্রী শিরিন হক এবং আমাদের কিন্তু আরো দুজন সদস্য ছিল। এই সংস্কার কমিশনের সদস্য ছিলেন মায়ের সুলতান এবং কামরুন নাহার। এবং আমরা যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে সেখানে সারা দেশব্যাপী যে সুপারিশ নিয়েছে, আপনাদের সুপারিশ কিন্তু ওই সংস্কার কমিশনের রিপোর্টে অন্তর্ভুক্ত হয়েছে। কারণ বিভাগীয় সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের কাছে যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো আমরা ওনাদের কাছে শেয়ার করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল এই সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোকে আমলে নিয়ে নারী অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে। কিন্তু আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় মিডিয়ায় দেখেছেন যে সরকারের কর্মকাণ্ডে এর প্রতিফলন তো দেখা যায়নি এবং আরও অনেক কিছু ঘটনা, নেতিবাচক ঘটনা ঘটেছে। এবং তবে আমরা মনে করি যাই করুক, নারী বিষয়ক সংস্কার কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের নারী সমাজ তাদের যে আন্দোলনের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বপ্ন, দাবি সম্মিলিত একটি মলাটবন্দি ঐতিহাসিক একটি দলিল আমরা পেয়েছি। এটা এখন বাস্তবায়ন না হলেও আমরা আশা করছি আমরা বাস্তবায়ন করে ছাড়ব। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জানেন নারী পক্ষের স্লোগানটি আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র। সবাই এবং একজন নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্যাতনের শিকার হয়, ঘরে বাইরে, রাস্তাঘাটে, কর্মস্থলে, এমনকি বাসর ঘরেও নারী মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়। দেশে নারী নির্যাতন, ধর্ষণ এবং ধর্ষণজনিত হত্যা বা মৃত্যুর পরিমাণ তুলনামূলকভাবে বেড়েছে। বদলে গেছে নির্যাতনের ধরনও। তাই এই সকল বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম অধিকার, সমমর্যাদা, ন্যায্যতা এবং সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমাদের লড়াইকে জোরদার করতে হবে। নীরবতার সংস্কৃতি ভেঙে বেরিয়ে আসতে হবে, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা জানি, এখানে আমরা উপস্থিত হয়েছি, প্রতিটি জেলায় আমাদের দুর্বল নেটওয়ার্কের বোনেরা রয়েছেন,
সদস্যরা রয়েছেন, তরুণ নারীরা রয়েছেন, আপনারা কিন্তু আমাদের শক্তি এবং সাহস। দেশব্যাপী যে কোনো কর্মসূচি গ্রহণে আমরা আপনাদের উপর আস্থা ও ভরসা রাখি। নারী আন্দোলনের ধারাকে চলমান রাখতে আপনারা সক্রিয় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্য অবদান রাখছেন। নারীর উপর সকল অন্যায়, অবিচার ও অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি সুন্দর সমতা ভিত্তিক সমাজ গড়ার লড়াইয়ে আপনাদের অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য আমি আহ্বান করছি। নারী পক্ষের আয়োজনে এই পর্যন্ত সেই 1995 সাল থেকে 95 সালে যারা অংশগ্রহণ করেছেন, এই রুমে অনেকেই এখানে আছেন, আমরা 6টি জাতীয় সম্মেলন করেছি। 5টি ছিল সরাসরি, একটি ছিল 2021 সালে করোনাকালীন সময়ে আন্তর্জালে ছিল। এটা হলো আমাদের 7ম জাতীয় নারী সংগঠন সময়ের সম্মেলন। আমরা সবাই দেখতে পাচ্ছি এটার শিরোনাম হলো প্রতিবাদে প্রতিরোধে নারীর পথ চলা। আমরা এখানে আমাদের উদ্দেশ্য হলো এই সম্মেলনের নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ চলমান রাখা এবং বিস্তৃতি ঘটানো। বিস্তৃতি বলতে নাম্বার বাড়ানো না, গুণগত মানে বিস্তৃতি ঘটানো। 2 দিনের এই সম্মেলনে উদ্বোধনী পর্ব এখন চলছে। এছাড়া 2টি প্ল্যানারি সহ 8টি বিষয়ে 16টি কর্মশালা হবে এবং আপনাদের ব্যাগে আমাদের সূচিটা দেওয়া আছে। কর্মশালার নামগুলি আপনারা দেখে নেবেন, কর্মশালার নামগুলো আছে। এই জন্য আমি আর বিস্তারিত কর্মশালাগুলি বলছি না। আমরা আশা করছি এই কর্মশালাগুলোতে আপনাদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা আমাদের সম্মেলনকে সফল করবে। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি নারী পক্ষ তার গৃহীত উদ্যোগসমূহ অব্যাহতভাবে চালিয়ে যাবে, সেই সাথে সময় ও বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় নতুন উদ্যোগ গ্রহণ করবে এবং নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সহিংসতামুক্ত নারী পুরুষের সমতা ভিত্তিক বাংলাদেশ নির্মাণে অবদান রাখবে। এই সম্মেলনে যে কর্মশালাগুলো হবে, যেখানে আপনাদের বিভিন্ন পর্বে আপনাদের যে প্রাপ্ত সুপারিশগুলো পাবো, সেই সুপারিশ, দিক নির্দেশনা, মতামত ও পরামর্শসমূহ নারী আন্দোলনের স্বতন্ত্র ধারাকে বিনির্মাণ, বিস্তৃতকরণ এবং চলমান রাখতে সহায়ক হবে। এই প্রত্যাশা রেখে আরও একবার আপনাদের সবাইকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।